তাজু নামে এক ছেলে আমাদের গোষ্ঠীরই, তার সাথে আমার বিরোধ আজকে অনেক দিন ধরে। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার আনুমানিক সকাল ৯টা ৩০ নবীনগর সদরের পশ্চিম পাড়াস্থ পশু হাসপাতাল রোডে ছাত্র আন্দোলনের নামে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী কাউসার আলম শিবুর অফিসে ও বাড়িতে ও পরিবারের সদস্যদের উপর হামলা করে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এতে ১২ লক্ষ টাকা সহ আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। শিবুর বাড়িতে থাকা সিসিটিভির ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী তাজুল ইসলাম তাজুর নেতৃত্বে তার ২ ছেলে ২ ভাই সহ একাধিক লোক শিবুর বাড়িতে হামলা করে। এ বিষয়ে তাজুল ইসলাম তাজুর কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি কোনো হামলা করেননি, উৎসুক ছাত্র জনতা হামলা করেছে। এ ব্যাপারে কাউসার আলম শিবু জানান, গত রমজান মাসে কাউসার আলম শিবু মোটরসাইকেল যুগে ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে তাজুল ছেলে মেহেদি হাসান ও সুহেল মিলে শিবুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এতে শিবু মামলা করলে মেহেদি হাসানকে পুলিশ ধরে নিয়ে জেল হাজতে প্রেরণ করে। পরে তাজু ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শিবুকে হত্যা চেষ্টা ও ক্ষতি করার চেষ্টা করে আসছিল। পরে তারা কৌশলে ছাত্র জনতার নামে শিবুর বাড়িতে ও অফিসে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা করে। কাউসার আলমের স্ত্রী ও 2 মেয়ের আত্মচিৎকারে এলাকার লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। কাউসার আলম শিবুর স্ত্রী সেলিনা বেগম বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। 2 মেয়ে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। আমাদের নিরাপত্তা কে দেবে? পুলিশও এখন কর্মবিরতিতে, এতে যে কোনো সময় আবারও হামলার আশঙ্কায় বয়ে আছি। আমি কাউসার আলম শিবু, আমার বাড়ি হইল আলমনগর। আমি নবীনগর দীর্ঘ 15 বছর যাবৎ এখানে কাজ শুরু করতেছি। তাজু নামে এক ছেলে আমাদের গোষ্ঠীরই, তার সাথে আমার বিরোধ আজকে অনেক দিন ধরে। আমার গোষ্ঠী কাটিয়ে অনেক বুঝাই দিছে, আমি ওইভাবে চলতেছি। তার সাথে কোনো আর বিরোধ আমার নতুন করে কোনো বিরোধ হয় নাই। হঠাৎ করে আজকে আমি আলমনগর যেতেছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে, তখন সে রাস্তার মধ্যে আমার আক্রমণ করছে, ব্যারিকেড দিচ্ছে আমার মারার জন্য। তখন আমি চিন্তা করলাম যে তার তার কর্মচারী ৮-১০ জন লোক আমার ব্যারিকেড দিচ্ছে। তখন আমি হুন্ডাটা খুব দূর থেকে পাইছি, আমি হুন্ডা ঘোরায় বাসায় দিচ্ছি। আসার পরে আমি আমার বাড়িতে অবস্থান করতেছি। ঠিক আধা ঘন্টা পরে সে তার বারাটিয়া এবং তার তাজুর ছেলে মেহেদি এবং তার আরো 2 ছেলে এবং তার আরো 2 ভাই, এরা নিয়ে অতপ্রুতভাবে ট্রাক দিয়ে ইট নিয়ে আইছে। ইট নিয়ে আইছে ট্রাক দিয়ে। আমার ভিডিও ফুটেজ আছে, আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন। আমার সিসি ক্যামেরা লাগানো আছে বাইরের ভিতরে। নিজস্ব প্রতিনিধি হাজী আবু কাউসারের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।